আই এম তো পুরে অবাক। ভিডিওর প্রথমে বলে রাখি, কেউ আবার এই ভিডিওটা দেখে মনে করবেন না যে আমি ফুড রিভিউ করি কিংবা রান্না বান্নার রেসিপি তৈরি করি। জাস্ট এটা শখ থেকেই মনে হলো যে নিজে থেকে তৈরি করলাম এবং এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, শখ থেকেই এমন। কিন্তু আপনারা আবার এটা ভাববেন না যে ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করে হচ্ছে নিজের খরচ চালাই, এমন কিছু না। ইউটিউব থেকে কোনো টাকা আমি এখনো পর্যন্ত নেইনি এবং নেওয়ার কোনো ইচ্ছা নেই। এমনিতে শখে বসে হচ্ছে ইউটিউবিং করি। এই যে রেসিপিটা, এটা হচ্ছে নিজে থেকে তৈরি করার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটার সাথে ইউটিউবের থেকে টাকা ইনকাম করার কোনো সম্পর্ক নাই এবং এটা নিয়ে কেউ আবার মাথায় গোলমাল পাকাবেন না, বিশেষ করে মহিলাদেরকে বলতেছি আর কি। গাইস, আজকে গোসল করে এসে আপনাদেরকে একটা বলতে পারেন একটা বার্গার রেসিপি দিব, যেটা আমার নিজের হাতে বানানো হয়েছিল আমাদের বাসার সবার জন্য। তো ওইটার রেসিপিটা দিব আজকে, যেন আপনারা সেটা দেখে বাসায় নিজে নিজে ট্রাই করতে পারেন যে কীভাবে সেই বার্গারটা বানানো যায়। ওকে গাইস, এই মুহূর্তে হচ্ছে আমি গোসল করে বের হলাম এবং কি এখন আমি আপনাদেরকে আমার ভয়েস থাকবে এবং কি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটা ফুটেজ থাকবে, যেগুলোকে ফলো করে আপনারা বাসায় নিজেরা সেই বার্গারটা বানাতে পারবেন এবং কি বাসার সবাইকে নিয়ে খুব আনন্দ করে সেটাকে পরিবেশন করতে পারবেন বা খেতে পারবেন। তো চলুন আমরা সেই ফুটেজগুলো ফলো করি এবং কি আমার ভয়েসগুলো অবশ্যই ফলো করবেন এবং সেখানে আমি কি ব্যবহার করতেছি বা কি দিতেছি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এই বার্গারটা বাসায় বানানোর জন্য আপনাদেরকে ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে মুরগি। ফ্যামিলির সদস্য অনুযায়ী আপনারা হচ্ছে মুরগি নিয়ে নেবেন বাজার থেকে। যেমন আপনাদের ফ্যামিলির সদস্য যদি 10 থেকে 12 জন মাত্র হয়ে থাকে, তাহলে আপনারা 2 কেজি ওজনের একটি মুরগি হলে হবে। তো আমাদের ফ্যামিলির সদস্য ছিল, আমরা ছিলাম 7 জন, এই জন্য হচ্ছে আমাদের ফ্রিজে 2 থেকে 2.5 কেজির ওজনের মুরগি ছিল, সেটার অর্ধেক লাগছে আমাদের। মোট 7 পিস বা 8 পিস কেটে নেই। দেন হচ্ছে আপনাদেরকে ক্রিম ছাড়া বা মাখন ছাড়া যে বনগুলো দোকানে পাওয়া যায়, সেগুলো আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী একটি করে আনতে পারেন। যদি রাক্ষস টাইপের কেউ থাকে আপনাদের ফ্যামিলিতে, মানে কেউ রাগ করবেন না, সেক্ষেত্রে দেখা যায় আপনারা 2টা করেও আনতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যে বার্গারটা বানানো দেখাইলাম, সেই বার্গারটি বিশেষ করে 1 পিস খাইলে একজনের জন্য যথেষ্ট, কারণ সেখানে আমরা আলুর ভর্তা বা গরুর যে এটা থাকে ওইটার জায়গায় হচ্ছে আমরা আলুর ভর্তাটা ব্যবহার করছি। তো সেক্ষেত্রে দেখা যায় ওই একটা বার্গার হচ্ছে একজনের জন্য যথেষ্ট। চাইলে বেকারি থেকেও নিয়ে আসতে পারেন, চাইলে দোকান থেকেও আনতে পারেন, সেটা আপনাদের অবস্থা এবং ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দেন আপনাদের ফ্যামিলি সদস্য অনুযায়ী আলু এবং ডিম নেবেন। তো আমরা আমাদের 7 জনের যেহেতু তৈরি করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ছোট বড় মিলিয়ে 7-8 পিস হচ্ছে আলু নিলাম এবং 2 পিস ডিম নিলাম, মুরগির ডিম নিলাম এবং এগুলোকে হচ্ছে আমরা সিদ্ধ করে নিতেছি। আলুগুলোকে আমরা সিরকাগুলো সিলে দেন হচ্ছে সিদ্ধ করতেছি ছোট ছোট পিস করে, যেন খুব দ্রুত এগুলো সিদ্ধ হয়ে যায়। এবং সে সাথে হচ্ছে ডিমগুলোকে আলুর সাথে সিদ্ধ করে দিতে দিচ্ছি। দেন আপনাদের লাগবে হচ্ছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, সয়াবিন তেল, এগুলো হচ্ছে আপনারা হাতের কাছেই রাখবেন এবং কি সংগ্রহ করে রাখবেন। সে সাথে আপনাদের একটি ধারালো ছুরি লাগবে, যেটাতে হচ্ছে আমরা বনগুলোকে কাটাকাটি করব এবং সেক্ষেত্রে হচ্ছে ডিম ইত্যাদিগুলোকে কাটাকাটি করা লাগবে। প্রথমে আমরা পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এগুলোকে হচ্ছে কেটে নেব, আর এগুলো হচ্ছে আমি নিজেই কাটতেছি। তারপর মুরগিগুলোকে লবণ, তারপরে মরিচ এগুলোর সাথে মিক্স করে হচ্ছে সেগুলোকে আপনারা কড়াই বা এগুলোতে হচ্ছে ভেজে নেবেন। এটাও খেয়াল রাখবেন, এই গোস্তগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার রান্না করতেছি না, তো এটাই আমরা খাবো। সেক্ষেত্রে হচ্ছে একটু ভালোভাবে রান্নাটা করবেন, একদম কাঁচাও যেন না থাকে, আবার একদম কড়কড়া ভাজা যেন না হয়, মানে খাওয়া যায়, সুস্থভাবে খাওয়া যায় ওরকম ভেজে নেবেন। অতঃপর আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে আমরা আলু ভর্তাটা আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে আলু ভর্তাটা খুব ভালোভাবে তৈরি করে নেব। এবং এখন আমরা আমাদের যে রুটিগুলো ছিল বা পাউরুটি বনগুলো ছিল, সেগুলোকে হচ্ছে আমরা আমাদের ছুরি দ্বারা 2 ভাগে বিভক্ত করতেছি, মাঝখান দিয়ে ফেড়ে নিতেছি। একদম হচ্ছে সেপারেট করে ফেলবেন আপনারা, যেন 2টি আলাদা আলাদা হয়ে যায়, কারণ এখানে আরও কিছু কাজ করা লাগবে, বিভিন্ন ধরনের মশলাপাতি অ্যাড করা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে এগুলোকে একদম সেপারেট করে ফেলবেন। তো আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা মিউজিকের সাথে সেগুলোকে হচ্ছে এনজয় করবেন। আচ্ছা, এক এক করে সবগুলো বন সেপারেট করার পরে আমরা ফার্স্টে আমাদের বনের যে নিচের যে পার্টটা আছে সেই পার্টটা হাতে নিব।
দেন আমরা খেয়াল রাখবো যেন বাম হাতে ডান হাতে আমরা ওরকম কোনো কাজ না করি, তাহলে দেখা যায় ফ্যামিলির অন্য সদস্যরা সেটা ঘৃণা করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা হ্যান্ড গ্লাভস কিংবা আমার সামনে ছিল রুটি যে পলিথিনগুলো ছিল সেগুলোকে আমি ব্যবহার করে হচ্ছে হ্যান্ড গ্লাভস হিসেবে ব্যবহার করতেছি। আমি এখানে আলুর ভর্তা যেটা ছিল সেগুলোকে হচ্ছে পুরো যে রুটিটা ছিল সেখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম যেন কোথাও খালি না থাকে। আচ্ছা, অ্যাডজাস্ট করার পরে আপনার এবার এখানে আমরা ডিমটা কেটে নেব। ডিমটাতে হচ্ছে একটা ডিমকে আমরা 4 ভাগ করতেছি। তো 4 ভাগের একটা ভাগ করে হচ্ছে আমরা আবারও দেখা যায় ফুচকার মধ্যে বা চটপটের মধ্যে আমরা যেভাবে হচ্ছে ডিমটাকে কেটে নিই ওভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে হচ্ছে পুরো বার্গারটাতে আমরা ছিটিয়ে দিব। এবং এখানে হচ্ছে আমরা একটি করে গোস্তের টুকরা বা মুরগির গোস্তের যে টুকরাগুলো আমরা ভেজেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে হাড্ডি থেকে আলাদা করে দেন খুব ভালোভাবে সফট করে একটু ছড়ায় ছিটায় হচ্ছে এগুলোকে আঙ্গুলের দ্বারা চাপ দিয়ে এগুলোকে আমরা পিষাই ফেলবো। পিষাই হচ্ছে একদম পিষানো না, মোটামুটি যেন পুরো রুটিটাতে একটু ছড়ায় ছিটা থাকে ওরকমভাবে আমরা এটাকে ছিটায় রুটিতে অ্যাড করে দিব। শসা এবং পেঁয়াজ এগুলো আলাদা যেভাবে রাখছিলাম সেগুলোকে হচ্ছে আমরা এখানে ছিটা মোটামুটি একটা রুটির জন্য যতটুকু প্রয়োজন পড়তে পারে ততটুকু দিয়ে দিলাম। এর উপর আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রতিটা বার্গারের মধ্যেই যারা সস খায় না তাদেরকে সস না দেওয়াই উচিত, যারা সস খায় তাদেরকে হচ্ছে আমরা সসের বোতল নিতে পারেন কিংবা 3 টাকা করে সসের প্যাকেট পাওয়া যায়, সেটাও যদি সমস্যা থাকে তাহলে সেটাও নিতে পারেন। এবং কি সেখান থেকে হচ্ছে প্রতিটা বার্গারের জন্য একটা করে প্যাকেট হচ্ছে আপনারা ওখানে ঢেলে দিতে পারেন। প্রতি বার্গারে হচ্ছে দেখা যায় পুরোটা বার্গার আপনার ছড়ায় ছিটা সেই সসটা দিয়ে দিবেন। দেন সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনারা বার্গারের ওপরে যে পার্টটা ছিল বা রুটির ওপরে যে পার্টটা ছিল সেটা নিচের পার্টের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, একটা হালকা চাপা দিবেন যেন একদম ফুলে না থাকে। এবার এক এক করে হচ্ছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের জন্য এক এক করে এই বার্গারগুলো প্লেট করে নেবেন। এবার পানি বা আপনার চাইলে কোকাকোলা ইত্যাদি এসব সংগ্রহ করতে পারেন, যেহেতু একটা কিছু খেতেছেন সেক্ষেত্রে একটু এনজয়ের ব্যাপার স্যাপার আছে। এবার ফ্যামিলির সবাইকে নিয়ে হচ্ছে ভাগাভাগি করে সেই বার্গারটা এনজয় করেন। এখন হচ্ছে আমরা আমাদের বার্গারটাকে পরিবেশন করব নিজেরা। তো এখানে হচ্ছে আমরা 3টা নিয়ে আসছি আমরা 3 ভাইয়ের জন্য, ওদিকে হচ্ছে আব্বু আম্মু এবং ছোট ভাই এবং ছোট বোনের জন্য ওখানে হচ্ছে 4টা দিয়ে আসছি। তো ওখানে তো আর ভিডিও করবো না আমরা, তো আমরা 3 ভাই মিলে এখানে একটা ভিডিও করতেছি বা শ্যুটটা করতেছি, যেটা খেতে আসলে কেমন লাগে। বিশ্বাস করেন এর আগে আমি আরেকটা বার্গার বানাইছিলাম, সেটা হচ্ছে ডিম বার্গার ছিল, কিন্তু এই বার্গারটা হচ্ছে যেহেতু মোটামুটি সব কিছু দিয়ে বানানো হয়েছে খুব ভালো লাগছে। এবং কি আমার মতো মানুষ একটা বার্গার খাওয়ার পরে অন্য একটা বার্গার খাবে ওরকম কোনো ছিল না। তবে পানি খাবেন, যদি পেট না ভরে অবশ্যই পানি খাবেন, 1 গ্লাস পানি খাবেন। সব সন্ধ্যার নাস্তা মোটামুটি এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে।